বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পর ঢাকায় ঢুকছে পাকিস্তানের সেনা। পরিকল্পনা করে ভারতের মোকাবিলায় বাংলাদেশি সেনাকে সামরিক প্রশিক্ষণ দেওয়া। ৭১-এর রক্তাক্ত ইতিহাস ভুলে ভারতকে শিক্ষা দিতে এই ব্লুপ্রিন্ট। গোটা পরিকল্পনার নেপথ্যে ওপারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতা দখলের পর থেকেই ভারত বিরোধিতায় সুর চড়িয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ তার পারিষদবর্গ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে উদ্যত হয়েছেন ইউনূস। এবার সেই দিকে আরও এক পা বাড়ালো। পাক সেনার জন্য দরজা খুলে দিল রাজাকার ইউনূস সরকার। গত নভেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের সেনাকে প্রশিক্ষণের প্রস্তাব পাঠিয়েছিলেন পাকিস্তান সেনার জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা। সেই প্রস্তাবে সায় দেয় বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এরপরেই পাকিস্তানি সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। এই সিদ্ধান্তের পরেই প্রায় প্রতিদিনই বাংলাদেশে ঢুকতে শুরু করে পাক সেনা। সীমান্ত সূত্রের খবর, মোমেন শাহী সেনানিবাসে সেনা প্রশিক্ষণ ও ডক্ট্রিন কমান্ড সদর দপ্তর ধাপে ধাপে পাক সেনারা প্রশিক্ষণ দেওয়া হবে বাংলাদেশি সেনাদের। বাংলাদেশ সেনাবাহিনীর 10টি কমান্ডকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের তত্ত্বাবধান করবেন পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার অফিসার। নৌবাহিনীর শক্তি বাড়াতে করাচি বন্দরে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করবে বাংলাদেশ নৌবাহিনী। এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে আমান 2025। বাংলাদেশি সেনাকে শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়াই নয়, পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র কেনার বিষয়েও চুক্তি করেছে দুই দেশ। চুক্তি অনুযায়ী কি কি পেয়েছে বাংলাদেশ এবং কি কি পাবে? সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পাকিস্তানকে 40,000 রাউন্ড গোলা বারুদের বরাত দিয়েছিল বাংলাদেশ, যা গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি। একই সঙ্গে 2000 রাউন্ড ট্যাঙ্কের জন্য প্রয়োজনীয় অ্যামিউনেশন এবং 40 টন RDX এর বরাত দেওয়া হয়েছে পাকিস্তানকে। খুব শীঘ্রই পাকিস্তান থেকে অস্ত্রবাহী জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে। আন্তর্জাতিক কূটনৈতিকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই নতুন চুক্তি কি বাস্তবে সাকার হবে? কেননা বর্তমানে পাকিস্তান আছে মহা সংকটে। তালিবান হামলায় জেরবার পাকিস্তান সেনা, অবশ্যই পাক সরকার। এই পরিস্থিতিতে পাকিস্তান সেনা নিজেদের ঘর না বাঁচিয়ে বাংলাদেশি সেনাকে যে প্রশিক্ষণ দিতে আসবে না, এটা নিশ্চিত। বাংলাদেশের সুদখোর মহাজন উপদেষ্টা চাচা ইউনূস মিয়া যে দেশের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র শুরু করেছে, তা আবারও প্রমাণ পেল আন্তর্জাতিক বিশ্ব। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন RB কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালী, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন RB কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা RB কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার। Bureau Report, JM24 News।